আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর সুখবর সুখবর, ভাগ্য খুলে গেছে। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হতে পারেননি তাদের কিন্তু ভাগ্য খুলে গেছে। কারণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু 1,00,000 মতো শূন্যপদ ছিল, সেইখানে আবেদন পড়েছে মাত্র হয়তো বা 1,50,000 অর্থাৎ 58,000 মতো আবেদন পড়েছে। কিন্তু সেখানে সবার জব হওয়ার কিন্তু একটা চান্স ছিল, কিন্তু আমরাও বলেছিলাম যে সবার জব হবে আপনাদের, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেখানে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে গেছে, অর্থাৎ 14-15 হাজার মতো প্রার্থী সেখানে কিন্তু জব হয়নি। তো কেন হয়নি এটা কিন্তু আসলে এখনও বোঝা যাচ্ছে না। তো তাদের জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত হয়েছে এবং তারা একটা সিদ্ধান্ত নিতে পুরোপুরি প্রস্তুত আছে। সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ বঞ্চিত ছিলেন অর্থাৎ চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার। তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটকটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ শিক্ষা সংক্রান্ত এবং এনটিআরসি রিলেটেড বিশেষ বিজ্ঞপ্তি, ষষ্ঠ বিজ্ঞপ্তি, সপ্তম বিজ্ঞপ্তি, সকল ডিটেলস সংবাদ কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ বঞ্চিতদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি। এটা কিন্তু শিক্ষাবার্তা.com পত্রিকা থেকে আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ঢাকার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তবে ঠিক কার এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন, স্যার ওখানে বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য। তো এখানে তারা বলেছে যে এই বিজ্ঞপ্তিতে আবেদন কারা করতে পারবেন তারা এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো এটা কেন? আসলে এটা হচ্ছে কিন্তু দেখেন, পঞ্চম বিজ্ঞপ্তি, চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এখানে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে গেছে। তারাও কি এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই যে এই 2025 সালের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া যায় কি না সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে। তো এনটিআরসি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 1,08,22টি, পরে 780টি পদের চাহিদা বাতিল করা হয়, ফলে শূন্যপদ ছিল 1,42টি। এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন 57,840 জন, অর্থাৎ 1,00,000 শূন্যপদের বিপরীতে মাত্র আবেদন পড়েছে 57,840 জন। দেখেন, তো এখানে জব না হয়ে কিন্তু কোনো চান্স নেই, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় কিন্তু জব হয় না। তো যাই হোক, আপনাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির সকল আপডেট সংবাদ কিন্তু এই চ্যানেলে সবার আগে প্রকাশ করব। তাদের মধ্যে 41,627 জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় 58,415টি পদ শূন্য থেকে গেছে। দেখেন, যদিও বিশেষ গণবিজ্ঞপ্তি আসে, কিন্তু দেখেন এখানেও হিউজ পরিমাণ কিন্তু একটি শূন্য পদ রয়েছে, 58,415টি। তা আপনার জব কিন্তু হবেই হবে। ফাঁকা থাকা পদগুলো কীভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসি। এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে। এই পদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। শীঘ্রই মন্ত্রণালয়ের সুপারিশমালা পাঠানো হবে। এই সুপারিশ চূড়ান্ত হলে এলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।